ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের তাড়া খেয়ে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক কিনা বলেন? ডিবি হারুনের কাছে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক কিনা বলেন? চেয়ারের মালিক কে? জোরে বলতে হবে কে? সেই আল্লাহ আছে না নাই? তাহলে জুলুমের বিচার হবে না হবে না? বন্ধুগণ আমার, আল্লাহ পাক দুইটা গুনার শাস্তি দুনিয়ায় আল্লাহ দিয়ে দেয়। একটা হলো শাস্তি যারা পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ পাক তাদের শাস্তি কিন্তু দুনিয়ায় দিয়ে দেয়। দেখবেন অনেক মানুষ বলে, আজ থেকে তুই আমার আর ভাই না, তুই আমার চাচা না, তুই আমার চাচি না, তোর সাথে আজ থেকে কোনো সম্পর্ক রাখলাম না, আজ থেকে কোনো পরিচয় থাকবে না। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আত্মীয়তার সম্পর্ক দুইটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়। এক নাম্বার শাস্তি হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে দেয়, আল্লাহ পাক তাদের শাস্তি কিন্তু দুনিয়ায় দিয়ে দেয়। আর এক প্রকার গুনার শাস্তি আল্লাহ দিয়ে দেয়, সেটা হলো দুনিয়াতে যারা মানুষের উপরে জুলুম করে, জুলুমের শাস্তি আল্লাহ অনেক সময় দুনিয়ায় দেখায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাককে প্রশ্ন যদি করেন সবচাইতে বড় জুলুম কি, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলবেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। জোরে বলেন ঠিক কিনা? শিরক আমাদের সমাজে আছে না নাই? এখন দেখবেন মাজারে শিরিক, বাজারে শিরিক, সব জায়গায় শিরিক। মাজারে সিজদা করে এরকম ভণ্ড পীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা বলেন, মাজারে সিজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? অনেকে বলে এটা তাজিমি সিজদা। না, কিসের তাজিমি সিজদা? সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? জোরে বলেন কে? আমাদের আল্লাহ কয়জন? জোরে বলতে হবে। হিন্দুদের কতজন? 33 কোটি দেবতা। কিছুদিন আগে সচিন টেন্ডুলকার যোগ হয়েছে, মানে ওদের যে একটু ভালো কাজ করে সেই ওদের দেবতা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? বাংলাদেশে কয়জন? আমেরিকায়, ভারতে, পৃথিবীর যেখানে মুসলমান আছে সব মুসলমানদের আল্লাহ কয়জন? জোরে বলতে হবে। আল্লাহ আমাদের মালিক, রাসূল আমাদের নবী। আল্লাহ আমাদের মালিক, রাসূল আমাদের নবী। যতদিন বাঁচব এই দুনিয়াতে খোদা করব তোমার গোলামি। আল্লাহ আমাদের মালিক, রাসূল আমাদের নবী। পিতা নবীজির আব্দুল্লাহ, মাতা নবীজির আমিনা, দুধমা নবীজির হালিমা, রওজা নবীজির মদিনা। তুমি যে বাদশাহ, তুমি আলামিন, উম্মতের কান্ডারি।
আল্লাহ আমাদের মালিক, রাসূল আমাদের নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, তাহলে বলছিলাম তাজা খবর, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে একটা মেসেজ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। দুনিয়াতে যারা মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিচার দুনিয়াতে অথবা আখিরাতে মিটিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে জুলুম আছে না নাই? জুলুম কিন্তু আমাদের বাংলাদেশে কত বড় নিষ্ঠুর হলে পারে, জুলুমবাজ হতে পারে। আমার আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী যখন মৃত্যুবরণ করলো, তার ওসিয়ত ছিল, আমি আমার বাবার পাশে ঘুমাবো না, মায়ের পাশে ঘুমাবো না। আমি আমার মাদ্রাসা করেছি খুলনায়, সিদ্দিকিয়া মাদ্রাসা করেছি, ওই মাদ্রাসার পাশে আমি একটু ঘুমাতে চাই। কিন্তু জুলুমবাজ তাকে মেরেই শুধু ক্ষান্ত হয়নি, ইমানদারদের ভালোবাসা কিন্তু নষ্ট করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তারা কিন্তু চেষ্টা করবে ইমানদারদের ভালোবাসা নষ্ট করার জন্য, কিন্তু তারা পারবে না, পারেনি। আল্লামা মামুনুল হককে ৩ বছর আটকে রাখলো নারীর কেলেঙ্কারি দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, মামুনুল হকের জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? বন্ধুগণ আমার, আমির হামজাকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে ৩ বছর বন্দী করে রাখলো। মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ১৩ বছর কারাগারে বন্দী করে রাখার পরে শেষ পর্যন্ত ভারতের পরামর্শে তাকে হত্যা করে ফেললো। আপনারা বলেন তো, এদের ভালোবাসা মানুষের মাঝে বেড়েছে না কমেছে? জোরে বলেন। বন্ধুগণ আমার, কত বড় জুলুম একটা মানুষের পরে। এই জন্য ইমানদারদেরকে পাহারা দিতে দেখবেন, তারা যখন দুনিয়ায় বেঁচে থাকে জীবিত অবস্থায়, তাদের পাহারা দিতে পুলিশ লাগে 10 গাড়ি, আর যখন মারা যায় তাদের পাহারা দিতে, লাশ পাহারা দিতে লাগে 50 গাড়ি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারদের ভালোবাসা নষ্ট করা যাবে? বন্ধুগণ আমার, আল্লামা সাঈদী সাহেবকে খুলনায় তারা মাটি দিতে দিল না, তার লাশটাকে মাটি হতে দিল না। লাশটা নিয়ে টানা হেঁচড়া করে তাকে দ্রুত সেই পিরিজপুরে নিয়ে যেয়ে বলল, যদি দেরি হয় আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। এত বড় জুলুম আর মানুষের প্রতি মানুষ করে না। এই জন্য জুলুমের বিচার করবে কে? কিয়ামতের মাঠে এই জুলুম আর মানুষগুলা তারা কিন্তু বলবে, আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ পাক বলবে, না, আজকে মাটি হওয়ার কোনো সুযোগ নেই, জুলুমের বিচার হবে, তারপরে মাটি হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কত বড় জুলুম! আপনারা হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন। এই লোকটি ছিল কোরআনের হাফেজ, কোরআনের জেদ জবর কিন্তু সে লাগিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফ এত জুলুমবাজ ছিলেন, 1,20,000 মানুষকে তারা হত্যা করেছে। জোরে বলেন কত হাজার? 1,20,000 মানুষকে কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ খুন করেছে, হত্যা করেছে। তার ভিতরে অনেক সাহাবীকেও তিনি হত্যা করেছে। সর্বশেষ সাঈদ ইবনে জুবাইরকে তিনি ধরলেন। ধরার পরে বললেন, হ্যাঁ সাঈদ, আজকে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে জুবাইর চোখে চোখ রেখে বললেন, হাজ্জাজ বিন ইউসুফ, তুমি আমাকে জাহান্নামে পাঠাতে পারবে না। বলল, কেন? সাঈদ ইবনে জুবাইর বলল, হে আল্লাহর দুশমন, জুলুমবাজ, শুনে নাও, আমি যদি তোমাকে আমার মৃত্যুর কারণ বলে আমি তোমার কাছে যদি প্রাণ ভিক্ষা চাইতাম,
আমি যদি তোমার কাছে আত্মসমর্পণ করতাম, তুমি যদি আমার প্রাণের মালিক এটা যদি মনে করতাম, তাহলে তুমি আমাকে জাহান্নামে পাঠাইতে পারতে। আসলে আমি সব ক্ষমতার মালিক আল্লাহ, আমার প্রাণের মালিকও আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে আত্মসমর্পণ করব না, এবং তুমি আমার প্রাণের মালিক না। আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইব না। আমি প্রাণ ভিক্ষা চাই কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন যারা করে, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, কিন্তু বাতিলের সাথে তারা আপোষ করে না। জোরে বলেন ঠিক কিনা? তারা কি আপোষ করেছে? আমরা খাব্বাবকে দেখিনি, আমরা খোয়াইবকে দেখিনি, আমরা হামজাকে দেখিনি, আমরা হুসাইনকে দেখিনি, কিন্তু তাদের উত্তরসূরিদেরকে দেখেছি। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের সাথে তারা আপোষ করেনি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাজ্জাজ বিন ইউসুফ তিনি রাগান্বিত হয়ে গেলেন, জল্লাদকে বললেন, যাও এর মাথাটা পূর্ব দিকে করে একে হত্যা করে ফেলো। মাথাটা পূর্ব দিক করে দিল। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জল্লাদ তাকে বলল, ভাই তোমাকে তো এখনই হত্যা করে ফেলা হবে, তোমার শেষ ইচ্ছা বলে কোনো কিছু আছে কিনা? তুমি কি চাও? তুমি কি পরিবারের সাথে দেখা করতে চাও? ভালো মন্দ কি খেতে চাও? সাঈদ ইবনে জুবাইর বলল, হে জল্লাদ, আমার জীবনের কোনো শেষ চাওয়া বলতে কিছু নাই, তবে তোমার কাছে আমি একটু সময় চাই। বলল, কেন? বলল, আমি স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই না, পরিবারের সঙ্গে দেখা করতে চাই না। আমি তোমার কাছে একটুখানি সময় চাই, যেই সময়ের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ তাকে পড়তে দিল। নামাজ পড়ার পরে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা যখন পূর্ব দিকে করে দিল, সাঈদ ইবনে জুবাইর কোরআনের একটা আয়াত তিনি পাঠ করলেন। মনে মনে চিন্তা করলেন, নিয়তটা সহি করে নেই। মরণের সময় তিনি কোরআন থেকে আয়াত পাঠ করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বন্ধুগণ আমার, তিনি নিয়তকে সহি করে নিলেন। আমার মুখটা যেন আল্লাহর দিকে রুজু হয়, ওই আল্লাহর দিকে ফিরে গেলাম, যেই আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। আপনারা বলেন তো, আসমান এবং জমিনের মালিক কে? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলা। আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলতে হবে, কে? বলেন তো, পূর্বের কোণ পশ্চিমের কোণের মালিক কে? আল্লাহ পাক বলেন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। আল্লাহ পাক বললেন, পূর্বের 2 কোণ পশ্চিমের 2 কোণের মালিক। জোরে বলেন কে? আমাদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে কি দাঁড়ালো? পূর্বের কোণ পশ্চিমের কোণের মালিক আল্লাহ, পূর্বের 2 কোণ পশ্চিমের 2 কোণের মালিক আল্লাহ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। এখন বলেন তো, সব যখন আল্লাহর, আইনটা চলার দরকার কার? জোরে বলতে হবে, কার? আমরা বাবার শাসন দেখেছি, আমরা মেয়ের শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি। আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। শাসন চাই। হাত নামান, বলেন, সৎ লোকের শাসন হলে আমাদের কোনো ক্ষতি আছে? ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা গেলে আমাদের কোনো ক্ষতি আছে?
ক্ষতি কাদের? দুর্নীতিবাজ যারা তাদের। জোরে বলেন ঠিক কিনা? যারা মাঠ ঘাট খাট বিল দখল করছে, দখল করা শুরু করেছে, ক্ষতি হলো তাদের। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে আমরা জানি ইসলামী আন্দোলনের 2 জন কর্মী ছিল, 2 জন মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে একটা গমের খোসাও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। জোরে বলেন ঠিক কিনা? এই কেরু মিলের ইতিহাসে এশিয়া মহাদেশের সবচাইতে বড় মিল এই কেরু কোম্পানি। কেরুর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কোনোদিন লাভ দেখাইতে পারেনি। একজন ইসলামী আন্দোলনের মন্ত্রী ছিল, নাম তার 1 নক্ষত্র। আমরা যাকে হারিয়ে ফেলেছি, তথাকথিত রাজাকার ট্যাগ লাগিয়ে যাকে হত্যা করা হয়েছে, শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী স্যার, উনি একমাত্র এই কেরু কোম্পানিতে লাভ দেখিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে? জোরে বলেন আছে? এই মন্ত্রী লাভ দেখিয়েছিল কারণ এই ইসলামী আন্দোলনের নেতাদের অন্তরে ভয় থাকে কার? জোরে বলেন কার? হযরত ওমরের শাসন ব্যবস্থা দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একদিন রাষ্ট্রের তেল জ্বালিয়ে হিসাব নিকাশ করছিলেন। এমত অবস্থায় রাতের বেলায় হিসাব করেন, হারিকেন জ্বালিয়ে বাতি জ্বালিয়ে হিসাব নিকাশ করছিলেন। এমত অবস্থায় তার সাথে কথাবার্তা বলার জন্য একজন লোক বাহির থেকে আসলো। যখন তিনি ঘরে ঢুকলেন, হযরত ওমর বাতিটা নিভিয়ে দিলেন। লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, এটা আবার কোন ধরনের ভদ্রতা? এতক্ষণ আপনি বাতি জ্বালিয়েছিলেন, আমি কথা বলতে ঘরে ঢুকলাম আর আপনি বাতিটা নিভিয়ে দিলেন। আমরা এখন দুজনে কি অন্ধকারের ভিতরে কথা বলবো নাকি? হযরত ওমর বললেন, ভাই মন খারাপ করো না, আসলে এতক্ষণ আমি রাষ্ট্রের তেল জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করছিলাম। এখন আমি তোমার আমার ব্যক্তিগত কথাবার্তা সারার জন্য যদি রাষ্ট্রের এতটুকু তেল পড়ে যায়, এই তেলটুকুর হিসাব কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু তেলের ভয়, এতটুকু হিসাব দিতে হবে, এই ভয় অন্তরে আছে। এরকম ভয় যদি নেতাদের ভিতরে থাকে, আপনারা বলেন তো তাহলে পরে দেশে কি আর দুর্নীতি থাকবে? জোরে বলেন থাকবে। কিন্তু দুর্নীতির মা যিনি ছিলেন লেডি ফেরাউন, ভারতে পালিয়েছে। তার পরিবারের প্রত্যেকটি সদস্যের ভিতরে এখন দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তিনি যখন সাংবাদিক সম্মেলন করে, লেডি ফেরাউন যে বর্তমানে দিল্লির প্রোডাক্ট, দিল্লি পালিয়ে গিয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক যে আমাদের বিজয় দিয়েছে, আপনারা খুশি না বেজার? একটা গান হবে, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের নাজনিয়া মতি দিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা?
আপনারা খুশি না বেজার? বন্ধুগণ আমার, তাহলে বলছিলাম কিয়ামতের মাঠে তারা মাটি হতে চাবে, কিন্তু আল্লাহ পাক বললেন আজকে জুলুমের বিচার না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি এখান থেকে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, জুলুমের বিচার আল্লাহ করবে না করবে না? জোরে বলেন, করবে না করবে না? আল্লাহ পাক কিন্তু হাতি মাত্তি কখনো কামান ব্যবহার করেনি। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে জেনেছি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছে সামান্য পানি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে বিদায় করেছে জুতা পিটাই করে। আবু জেহেলকে বিদায় করেছে আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা 2024 সালে এসে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ছাত্র জনতা দিয়ে বিদায় করে স্বৈরাচারকে ভারতে পাঠিয়েছে। আসতে ঠিক না? জোরে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক সেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বন্ধুগণ আমার, জুলুমের বিচার আল্লাহ পাক কিভাবে করে? এই হাজ্জাজ বিন ইউসুফ তখন তাকে বলল, জল্লাদকে বলল তার মুখটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়া হলো। হযরত সাঈদ ইবনে জুবায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। তখন তার আরেকটা আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বললেন যেদিকেই ঘোরাও সব দিকে কে আছে? জোরে বলেন কে আছে? হাজ্জাজ বিন ইউসুফ বলল, হে জল্লাদ, ওর বেশি কথা ফুটে গিয়েছে। প্রত্যেকটা মানুষকে তো তুমি জবাই করো চিৎ করে অথবা ঘাড়ের দিক থেকে। একে জমিনের ভিতরে মাথা চেপে ধরো, উদ্দু করে একে ঘাড়ের ভিতরে কোপ মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। জমিনের ভিতরে ঘাড়টা চেপে ধরলো, মাথাটা মাটির ভিতরে মাথাটা চেপে ধরেছে। মাটিতে মাথা লাগিয়ে আরেকটা আয়াত হাজ্জাজ বিন ইউসুফকে শুনিয়ে দিলেন। সাঈদ ইবনে জুবায়ের তিনি পাঠ করলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সাঈদ ইবনে জুবায়েরকে হত্যা করে ফেলল, কিন্তু তার রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ অবাক হয়ে গেল, রক্ত কেন বন্ধ হয় না? কবিরাজকে ডাক দিল, ডাক্তারদের ডাক দেওয়া হলো, তাদেরকে গবেষণা করার সুযোগ দেওয়া হলো। বলল গবেষণা করে দেখো তো হাজ্জাজ বিন ইউসুফের রক্ত, এই সাঈদ ইবনে জুবায়েরের রক্ত কেন বন্ধ হয় না? তাকে তারা মেডিকেল টিম গঠন করে গবেষণা করে দেখলো। বলল স্যার, কাকে মেরেছেন আপনি জানেন নাকি? আমরা গবেষণা করে দেখেছি যেই লোকটির ভিতরে মৃত্যুর সময় ভয় কাজ করে, আতঙ্কগ্রস্ত হয়ে যায়, ভয়ে জনশূন্য হয়ে যায়, মৃত্যুর ভয় যার অন্তরে বাসা বাঁধে, এই লোকটিকে মারার পরে জবাই করার পরে তার রক্ত খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। কিন্তু যার কলিজার ভিতরে মৃত্যুর তামান্না থাকে, শহীদ মৃত্যুর তামান্না থাকে, মৃত্যুকে যেই ব্যক্তি ভয় পায় না, তার রক্ত জমাট বাঁধে না, তার রক্ত প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। শহীদের রক্ত কখনো বন্ধ হয়? জোরে বলেন বন্ধ হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই হাজ্জাজ বিন ইউসুফের মাথার তার কেটে দিয়ে তাকে দুনিয়াতে পাগল বানিয়ে মৃত্যুর আগে নিজের পায়খানা সে নিজে খেয়ে মরেছে। জোরে বলেন ঠিক কিনা? জুলুমের বিচার আল্লাহ করে না করে না? জোরে বলেন করে না করে না? বন্ধুগণ আমার, আসুন 2 নম্বরের সূরার দিকে যাই। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার সম্পত্তির জন্য টেনশন পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি এই 5টা সূরা নাজিল হওয়ার পরে তিনার চিন্তা একটু টেনশনে তার মাথার চুলগুলো পাকিয়ে তাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। 2 নম্বরে সূরার দিকে আলোচনা করি। 2 নম্বর সূরা হলো সূরাতুত তাকবীর।
বন্ধুগণ আমার 30 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বিশ্বনবীর টেনশনে চিন্তায় চুলগুলো পেকে গিয়েছে, বৃদ্ধ বানিয়ে দিয়েছে? ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বললেন, যখন কিয়ামত কায়েম হবে, বাজার ঘাটে মানুষ থাকবে, মাঠে ঘাটে মানুষ থাকবে। এই মানুষগুলো যখন বাজার ঘাটে থাকবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে, এই মানুষগুলা কয়েকটা বিষয় তারা চোখের সামনে দেখতে পাবে। এক নম্বরে যেটা দেখবে, ইজা শামসু কুব্বিরাত, সূর্যের আলো আল্লাহ পাক কেড়ে নেবে। যখন সূর্যের আলো কেড়ে নেওয়া হবে, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। ওয়াইদান নুজুমু কাদারাত, আকাশ থেকে তারকা রাজিগুলো টস টস করে জমিনের ভিতরে পতিত হবে। ওয়াইদাল জিবালু সুজ্জিরাত, পাহাড়গুলো বিশাল বিশাল পাহাড় তুলার মতো উড়তে থাকবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, পশু পাখিগুলা, উটগুলা নিজেরা বাঁচার জন্য মানুষের কাছে এসে ছটফট করতে থাকবে। ওয়াইদাল বুহুজু হুজিরাত ওয়াইদান নুফুসু যুফিজাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন, আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যেদিন জীবন্ত মেয়েদেরকে যাদের জীবন্ত কবর দেওয়া হতো, এই জীবন্ত কবর দিয়া মেয়েগুলাকে সেদিন আল্লাহ উঠাবে। বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমাদেরকে 3 মাস বয়স ছিল, ডাক্তার পরীক্ষা করে বলেছে মেয়ে হবে, ছেলে হবে, অনেক পিতামাতা আছে অ্যাবর্শন করে ফেলায়, ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করে দেয়। আপনারা বলেন তো, এরকম জালেম পিতামাতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের মাঠে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আল্লাহ পাক বলেন, জীবন্ত কবর দেওয়া মেয়েগুলোকে উঠানো হবে। জীবন্ত কবর কিভাবে দিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। মক্কাতে নিজের চোখে দেখে আসলাম, যেই জায়গায় জালেমরা, কাফের, বেঈমানেরা, মানুষেরা, মক্কার মানুষেরা নিজেদের জীবন্ত মেয়েদেরকে মাটি চাপা দিত যেখানে, সেই জায়গাটা নিজের চোখে দেখে আসলাম। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন্ত কবর দেওয়া মেয়েগুলোকে উঠাবে। মেয়েদের কোনো অধিকার ছিল না। মক্কার মানুষেরা 3 ভাবে মেয়েদেরকে কবর দিত। একভাবে দিত, যেদিন জন্মের সময় হতো, যেদিন ডেলিভারি করার সময় হতো, 10 মাস 10 দিন হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে গর্ত খুঁড়ে রাখতো তারা। যখনই দেখতো, মা নিজে যখন দেখতো পেটের ভিতর থেকে মেয়ে কন্যা সন্তান বের হচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেয়েগুলাকে তারা মাটির ভিতরে গেড়ে দিত, পুঁতে ফেলতো, ঘরের ভিতরে পুঁতে ফেলতো। আর যদি ছেলে হতো, কোলের ভিতরে মা জড়িয়ে নিত। এটা হলো এক ভেবে তারা করত। 2 নম্বর, তারা করত 2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর পরে তারপরে তাকে মেরে ফেলতো যদি কন্যা সন্তান হতো। 3 নম্বর, সবচাইতে বেদনা বিধুর পরিবেশ, যখন এই সন্তানটি, মেয়েটি যদি মেয়ে হতো, যদি কোনো কারণবশত মারতে না পারতো, এই সন্তানটি যখন 8 থেকে 10 বছর অথবা 7 বছরের হয়ে যেত, মানুষজন চেনার মতো, মাকে মা বলে ডাকার মতো, বাপকে বাপ বলে ডাকার মতো হয়ে যেত। এই মেয়েটিকে হঠাৎ একদিন তার বাবা অভিনয় করে বলতো, তাকে তুমি সাজিয়ে দাও, আমি তাকে একটু নানির বাড়িতে নিয়ে যাব। এই কন্যা সন্তান জন্মগ্রহণ করা তারা পাপ মনে করত। এই মেয়েটিকে তারা কি করতো, সেখান থেকে বাবা, নিজের আপন বাবা বলতো, তাকে একটু নানির বাড়িতে নিয়ে যাব, একটু সাজিয়ে দাও।
দেখবেন ছোট ছোট বাচ্চারা নানির বাড়ির কথা শুনে কিন্তু তারা পাগল হয়ে যায়। পাগল হওয়ার মতো হয়ে তারা নানির বাড়ি যাওয়ার জন্য রেডি হতো। রেডি হয়ে বাবার সঙ্গে রওনা হয়ে যেত মাঠের ভিতরে, মরুভূমির ভিতরে। যাওয়ার পরে বাবা তখন মরুভূমির থেকে মাটি সরাতো, বালি সরাতো। মেয়েটি পিছন থেকে বলতো, আব্বু এখানে কি হবে, বালি সরানোর কারণ কি? বলতো, মা একটু পরেই বুঝতে পারবে। বালি আস্তে আস্তে সরিয়ে, পাথর সরিয়ে যখন একটা মানুষ মানুষ সমান যখন গর্ত হয়ে যেত, মেয়েটাকে বলতো, এ মা তাকিয়ে দেখো তো গর্তের ভিতরে কি। মেয়েটি যখন তাকিয়ে দেখতে যেত, সঙ্গে সঙ্গে এই মেয়েটিকে ঠেলা মেরে নিজের বাবা গর্তের ভিতরে ফেলে দিত। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পরে তাকে মাটি চাপা দেওয়া শুরু করে দিত। মেয়েটি তখন চিৎকার করে বলতো, আব্বু আমাকে তুমি মেরো না, আমার তো কোনো দোষ নেই, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? এই পাষণ্ড বাবার কোনো কথাই কানের ভিতরে ঢুকতো না। আস্তে আস্তে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত পুঁতে ফেলে দিত। মেয়েটি তখন চিৎকার করে করে বলতো, আব্বু তোমার হাতে ধরে পায়ে ধরি, তোমার পরিচয় আমি কোনোদিন দেব না, আমার প্রাণটা তুমি ভিক্ষা দাও, আমি তোমার চোখের আড়ালে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, তোমাকে আব্বু বলে ডাকবো না। তোমার যদি আমার পরিচয় দিতে খারাপ লাগে, তোমার পাশে আমি আর কোনোদিন আসবো না, আমাকে আমার জানটা ভিক্ষা দাও, প্রাণটা ভিক্ষা দাও, তোমার চোখের সামনে থেকে আমি অনেক দূরে চলে যাব। পাষণ্ড বাবা কোনো কথাই শুনতো না। বড় একটা চিৎকার মেরে বড় একটা পাথর নিয়ে এই মেয়েটিকে পাথর চাপা দিয়ে মাথার উপরে আঘাত করে লোকটি বাড়ি চলে যেত। এই ছিল বর্বর সমাজের অবস্থা। আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে এই জীবন্ত কবর দেয়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে। বিআইনি যামবিন কুতিলাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্ন করে, তোমাদের মারা হয়েছিল কেন? এই রকম কাজ যারা করেন আমার মা বোনেরা, আপনাদের কোনো অধিকার ছিল না। আজকে যেই স্বামীর বাড়িতে আপনি বসবাস করেন, এই স্বামীর বাড়ি কিন্তু আপনার শেষ ঠিকানা নয়। যেদিন আপনি প্রথম এই স্বামীর বাড়িতে এসেছিলেন, আপনি লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা পরে পরে আপনার স্বামীর বাড়ি সাজানো হয়েছিল, আপনার বাবার বাড়ি সাজানো হয়েছিল। আপনি কত সুন্দর করে আপনি এই বাড়িতে এসেছিলেন, বাসর ঘরে ঢুকেছিলেন, আপনি পালকিতে চড়ে এসেছিলেন অথবা প্রাইভেট কারে করে এসেছিলেন, সাজসুজ করে আপনি বাসর ঘরে ঢুকেছিলেন। একদিন কিন্তু এই বাড়ির থেকে আবার আপনাকে বের করা হবে। সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা থাকবে না। যদি মহিলা হয় 5 টুকরা কাফন, আর যদি পুরুষ মানুষ হয় 3 টুকরা কাফন। আপনারা বলেন তো মেয়ে মানুষের কয় টুকরা কাফন? মেয়েদের 5 টুকরা কাফন। এই যে দেখেন, আমার দিকে তাকান আমার মা বোনেরা, জীবনে তো কত লাশ দেখেছেন। এই দেখেন, মানুষের মরণের কথা তো বলা যায় না। আজকেই এই পাড়ায় একজন মারা গেল, এসেই শুনেছি। আমি জানি আপনাদের বসে থাকতে আপনাদের খারাপ লাগছে, এই পাড়ার মানুষ মৃত্যুবরণ করেছে। আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, খুব ভালো করে খেয়াল করেন। নিজেদের লাশের কথা তো কোনোদিন চিন্তা করিনি। মহিলা যদি হয় 5 টুকরা কাফন, আর পুরুষ যদি হয় 3 টুকরা কাফন। জীবনে কত রং বেরঙের পোশাক আপনি পরেছেন। আমার মা বোনেরা, 3 টুকরা 5 টুকরা কাফন পরিয়ে, এই দেখেন 3 জায়গায় পুলিশ যেভাবে করে আসামি ধরে নিয়ে যায়, 3 জায়গায় 3টা বাঁধন দেবে। পা বরাবর একটা বাঁধন, বুক বরাবর, আর মাথা বরাবর। আপনারা বলেন তো, এই বাঁধনগুলা কি খুব কষি দেয় না একটু মুড়িয়ে রাখে? একটু মুড়িয়ে রাখে। আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, এই আপনাকে সাদা কাফন পরিয়ে, 5 টুকরা কাফন পরিয়া, 3 টুকরা কাফন পরিয়ে, 3 টুকরা কাফনে আতর লুবানে, 5 টুকরা কাফনে আতর লুবানে, একদিন সাজাবে সজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন? ঠিক কিনা বলেন বন্ধুগণ? আমার মা বোনেরা, আমার 5 টুকরা কাফন পরিয়ে, 3 টুকরা কাফন পরিয়ে, সেদিন কিন্তু আপনার প্রাইভেট কার আর মাই করে থাকবে না।
মসজিদের চারবিহারার পালকিটা আপনার বাড়ির বাহন হয়ে যাবে, আপনার দরজার সামনে চলে আসবে অথবা উঠানের মাঝখানে। এই বাহনে করে আপনাকে আমাকে আমাদের সব চাইতে নিকটাত্মীয় স্বজন আমাদেরকে এমন দেশে চালান দেবে, এমন ঘরে চালান দেবে, যেই জায়গা থেকে, যেই দেশ থেকে আমরা কেউ কোনোদিন ফিরে আসতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য সেই কবরের প্রস্তুতি নিতে হবে। কবরে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। দুনিয়াতে আমরা অনেক পরীক্ষা দিয়েছি, অনেক ভাইবা দিয়েছি, কিন্তু আমাদের সব চাইতে কঠিন পরীক্ষা হবে কবরে। কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে যেতে হবে। বন্ধুগণ আমার, কবর প্রতিদিন আমাদেরকে ডাক দেয়। আমি কিন্তু নির্জনতার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমরা কিন্তু একা একা থাকতে পারি না। সামান্য একটু মশার কামড় সহ্য করতে না পেরে আমরা কিন্তু মশারি টাঙাই, কিন্তু কবর ডাক দেয়, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমল সঙ্গে করে এসো। আমি হলাম নির্জনতার ঘর। আজকে আমাদের একা শুইতে ভয় লাগে, একা ঘুমাতে ভয় লাগে। আমাদের বন্ধু ছাড়া ঘুম আসে না, স্ত্রী ছাড়া ঘুম আসে না। বন্ধুগণ আমার, কবরে কিন্তু একা একা থাকতে হবে। এই জন্য ঈমান আমল কবরে নিয়ে যেতে হবে। আমার মা বোনেরা, এই জন্য আপনারা কত মেকআপ করেন মুখে, মেকআপ করে করে আপনাদের মুখটা ঝলঝল ঝলঝল করে না? করে না? আমার মা বোনেরা অজুর পানি দিয়ে মেকআপ করেন, 5 ওয়াক্ত অজুর পানি দিয়ে মুখটা মেকআপ করেন, আপনার শরীরটা ম্যাসাজ করেন। আপনি যদি অজুর পানি দিয়ে মেকআপ বানাতে পারেন, শুধু আপনার মুখটাই পরিষ্কার হবে না, আপনার জীবনের গুনাহগুলো পরিষ্কার হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা যেন 5 ওয়াক্ত অজুর পানি দিয়ে মুখের মেকআপ বানাই, তাহলে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও আমাদের শান্তি হবে, আমাদের কবরেও আমরা শান্তিতে থাকতে পারবো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের হেলাই খেলাই আমাদের সরে না যায়। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন কোনো নামাজ কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। পারে না? পারে না? জোরে বলতে হবে, পারে না? পারে না?